গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 41তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি টেকনিশিয়ান, সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, মান্দাসারের শাসনকর্তা কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। মান্দাসারের শাসনকর্তা কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, যশোবর্মন ছিলেন মান্দাসারের শাসনকর্তা। 1687 খ্রিস্টাব্দে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম বলেছিলেন কে? 1687 খ্রিস্টাব্দে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, নিউটন। কাকে নানা সাহেব বলা হতো? কাকে নানা সাহেব বলা হতো? সঠিক উত্তর অপশন সি, দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্রকে নানা সাহেব বলা হতো। কোন স্পোর্টসের প্রতিযোগিতার পুগিলিস্ট বলা হয়? কোন স্পোর্টস এর প্রতিযোগীদের পুগিলিস্ট বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, বক্সিং খেলার প্রতিযোগীদের পুগিলিস্ট বলা হয়। সংবিধানের মুখবদ্ধ ভারতকে বর্ণনা করা হয়েছে? সংবিধানের মুখবন্ধে ভারতকে বর্ণনা করা হয়েছে। সঠিক উত্তর অপশন বি, সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে সংবিধানের মুখবন্ধে ভারতকে বর্ণনা করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি কোন আর্টিকেলে রয়েছে? এএলপি টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি কোন আর্টিকেলে রয়েছে? সঠিক উত্তর অপশন এ, 38 থেকে 51 আর্টিকেলে। শব্দের বেগ কিসের ওপর নির্ভর করে না? শব্দের বেগ কিসের ওপর নির্ভর করে না? সঠিক উত্তর অপশন সি, শব্দের বেগ চাপের ওপর নির্ভর করে না। মিশন মঙ্গল চলচ্চিত্রের শীর্ষস্থানীয় মহিলার চরিত্রে অভিনয় করেছেন কে? মিশন মঙ্গল চলচ্চিত্রের শীর্ষস্থানে মহিলার চরিত্রে অভিনয় করেছেন কে? সঠিক উত্তর অপশন ডি, বিদ্যা বালান। মিশন মঙ্গল হচ্ছে 2019 সালের মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি ভাষার বিজ্ঞান কল্পনির্ভর স্পেস থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন জগন শক্তি ও যৌথভাবে প্রযোজনা করেছিলেন ক্যাপ অফ গুডস ফিল্ম, হোপ প্রোডাকশনস, ফক্স স্টার স্টুডিওজ, অরুণা ভাটিয়া ও অনিল নাইডু। কোন সংবিধান সংশোধনীকে ভারতের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? কোন সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? সঠিক উত্তর অপশন সি, 42তম সংবিধান সংশোধনীকে। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী কে ছিলেন? দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, রাজিয়া সুলতানা। উড়োজাহাজের গতি নির্ণায়ক করা হয় কোন যন্ত্র দ্বারা? উড়োজাহাজের গতি নির্ণায়ক করা হয় কোন যন্ত্র দ্বারা? সঠিক উত্তর অপশন ডি, ট্যাকোমিটার।
নিম্নলিখিত কোনটি তাপীয় রশ্মি? নিম্নলিখিত কোনটি তাপীয় রশ্মি? সঠিক উত্তর অপশন এ। অবহেলিত রশ্মিকে তাপীয় রশ্মি বলা হয়। নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের দীর্ঘতম খাল? নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের দীর্ঘতম খাল? সঠিক উত্তর অপশন সি, ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী ক্যানেল হল ভারতের দীর্ঘতম ক্যানেল বা খাল। পাঞ্জাবে শতদ্রু ও বিয়াস নদীর সংযোগস্থলের কাছে অবস্থিত হ্যারিকে ব্যারেজ থেকে এই ক্যানেল শুরু হয়ে রাজস্থানের থর মরুভূমির অঞ্চলের মোহনগড়ে শেষ হয়েছে। আগে এর নাম ছিল রাজস্থান ক্যানেল। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? সঠিক উত্তর অপশন এ, অক্সিজেন পরিবহন করা। এই পাসটি জম্মু ও কাশ্মীরের জাসকর রেঞ্জের শ্রীনগর থেকে লেহ যাওয়ার রাস্তাটি এই পাস দিয়ে যায়। এই পাসটির নাম কি? এই পাসটি জম্মু ও কাশ্মীরের জাসকর রেঞ্জের শ্রীনগর থেকে লেহ যাওয়ার রাস্তাটি এই পাস দিয়ে যায়। এই পাসটির নাম কি? সঠিক উত্তর অপশন এ, জজিলা পাস। নাগার্জুন সাগর পরিকল্পনাটি কোন নদীর ওপর অবস্থিত? নাগার্জুন সাগর পরিকল্পনাটি কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, গুজরাটে অবস্থিত। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।